আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি একটা কথা বলবো, সত্য ইসলাম, সঠিক ইসলাম, সঠিক পথ। এই সঠিক পথে আপনাদের কাছে তুলে ধরবো। কথাগুলোর মধ্যে শুনবেন, আমি কথাগুলো কি বলছি কথাগুলোর মধ্যে শুনবেন। ক্ষমতা ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন। অনেক থাকবে আপনাদের কাছে, ভিডিওটা শেয়ার করবেন, কথাগুলো শুনেন। আর একটা তবলিগ আলাগের কথা শুনে ইত্তেফাক, আর ইত্তেফাক দেখি একটা দেশের মধ্যে একটা অশান্তি শুরু করতেছে। শুনেন মাত্র কাল শুনে এই তবলিগ আলাগের কথা শুনে, তারপর আমি কিছু বক্তব্য করবো। এই বক্তব্যটা মধ্যে শুনবেন, খবরটা ভিডিও সরাবেন না। এই তবলিগের কথা আমি যাতে তুলে ধরবো, তবলিগটা কি জিনিস, তবলিগটা কি, এই জিনিসটা তুলে ধরবো। মধ্যে শুনবে, ভিডিও সরাবেন না, ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করবেন। আগে তবলিগের কিছু কথা শুনুন। 24 সন 2018 সন থেকে বিশ্ব ইজতেমায় সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের মার্কাজ নিজামুদ্দিনের আমির যিনি মাওলানা সাদ কান্দুলবী দামাত বারাকাতুহুম বাংলাদেশের বিশ্ব ইজতেমায় শরীক হতে পারছেন না, এবং প্রতি বছর আমরা প্রতারিত হচ্ছি। প্রতি বছরই বলা হয় এই বছরের মতো একটু ছাড় দেন, আগামী বছর আমরা ব্যবস্থা করব। এই বলতে বলতে আমরা 2024-এ এসে পৌঁছি। প্রত্যেক বছরই কোনো না কোনো কারণ ছিল যেটা আমরা মেনে নিছি। এই বছর সাদ সাহেবকে আনতে না পারার পিছনে কোনো কারণ নেই। এই অবস্থায় যদি সাদ সাহেবকে আনা না যায়, তাহলে সুনিশ্চিতভাবে আমরা ধরে নিচ্ছি যে গত 5 বছরও আমাদেরকে হেফাজত জুজুর ভয় দেখিয়ে বঞ্চিত করা হয়েছে। প্রত্যেকবারই আমাদেরকে বলা হয় যে আপনারা নামলে অমুক তমুক উগ্রমহল নেমে আপনাদেরকে বাধা সৃষ্টি করবে এবং দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হবে। আমরা প্রশ্ন করতে চাই, সেটার দায়ভার কি আমাদের? দেশে পুলিশ বাহিনী কেন, র্যাব কেন, এত এত শান্তি শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও মাত্র একজন ব্যক্তির নিরাপত্তা কেন আপনারা বিধান করতে পারবেন না? এটা আমাদের প্রশ্ন। দ্বিতীয়, আজকে সাংবাদিক সম্মেলন থেকে আমরা যেটা বলতে চাই, গত 15ই নভেম্বর ইজতেমার তারিখ নির্ধারণী বৈঠকে 3 শর্তে আমরা দ্বিতীয় পর্বে ইজতেমা করতে রাজি হয়েছি। 2018 সন থেকে আজ পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মধ্যে যে 2টা বিভাজন সৃষ্টি হয়েছে এটা সবাই জানে। 2 পার্টি বা 2 গ্রুপ 2 দফা ইজতেমা করতেছেন, কিন্তু একচেটিয়াভাবে এক গ্রুপ প্রত্যেকবার প্রথম পর্বে ইজতেমা করবেন, এইটা তো সরকারের কোনো ইনসাফপূর্ণ সিদ্ধান্ত হতে পারে না। এরপরও হচ্ছে। এই জন্য আমরা গত বছর দাবি জানিয়েছিলাম যে 2024-এর জন্য আমরা প্রথম পর্বে ইজতেমা করতে পারি। ওনারা সম্মতি দিয়েছিলেন। সেই হিসাবে যখন আমরা এইবার সেই কথা স্মরণ করাই দিলাম, ওনারা বললেন যে আপাতত কিছু বলার দরকার নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্পষ্ট করে বললেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমি যদি মন্ত্রী নাও হই, তবু সাদ সাহেবকে আমি যে কোনো মূল্যে বাংলাদেশে নিয়ে আসব। এই শর্তের উপরে আমরা দ্বিতীয় পর্বে ইজতেমা করতে রাজি হয়েছি। কিন্তু আশ্চর্য বিষয়, ইজতেমা চলাকালীন অবস্থায় সাদ সাহেবের আসার বিষয় এখনও ধোঁয়াশার মধ্যে, এখনও সুস্পষ্ট কোনো বার্তা পাই নাই। কিন্তু তিনি দেশে নাই, তিনি দেশে নাই, এতটুকু তিনি নিশ্চয়তা বিধান। কি বললেন, কি বলছেন তবলিগের কথা? তবলিগ ইত্তেমাক, আর প্রতি বছরে ইত্তেমাক করে, তবলিগ করে বেড়ায়, মানুষের দিনে ইসলামের দিনে কাজে ইয়ে করে, প্রচার করে, তবলিগ করে বেড়ায়, সিদ্ধ করে বেড়ায়। কি বুঝলেন? দিন ইসলামের কায়েমের জন্য, আল্লাহ খুশি করার জন্য, একটা কাজে আল্লাহ খুশি করা আর নামাজি বানানো, আর কোনো কাজ নেই। এই তবলিগ আলা গেলে শোনেন ভাই, কথার মধ্যে শুনে কথা কি বলিচ্ছে। আমি তো কোরআন হাদিস পড়িনি, এদের পড়িনি জীবনে। কোরআন হাদিস কেন আমি 100 মধ্যে বলতে পারি না। খুব মূর্খ, খুব মূর্খ চাকরা আমি। আমার জীবনে কাহিনী কথা যদি বলতে চাই বহু সময় লাগবে, বহু বেশি সময় লাগবে। আমি বেশি ওই সময় আপনারা ধৈর্য কুলাবি না, শুনবেই পারবেন না আপনি ওই কথা। ইসলামটা কি জিনিস, ইসলামটা কি, এই জিনিসটা তো জানতে তা আমার কাছ থেকে কিছু শুনতে হবে, অনুরোধ থাকলো শুনতে হবে। আমি তো বলেই দিচ্ছি, আমি কোরআন পড়ে নেই, হাদিস পড়ে নেই, আমাকে 100 মধ্যে বলতে পারি নাই, একদম টুকরা। এই ব্যক্তিকে আমার আল্লাহ কি দিল আল্লাহ ভালো জানে। সারা জীবন বোধে কালে মধ্যে উঠতে না, সারা জীবন বোধে কালে মধ্যে উঠতে না।
আমার আল্লাহ তো আমার 10 সালে ইফেক্ট করছে। 10 সালে যখন আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল, আল্লাহ পাক কি বের করলো, আল্লাহ পাকি ভালো লাগে আমি তো জানি না। এক কাছে আমার মাথা আমার আল্লাহ কি করে দিল, কি করে দিল আমার আল্লাহ পাক, এমন কিছু করে দিল ভাই। এই কথা, এই কাহিনী আমি বলতে যাই, এই কাহিনী যে বলতে যায় আমার রাসূলের কথা মনে পড়ে, এই রাসূলের কথা আমার মনে পড়ে, এই কাহিনী যাই বলতে যায়। দেখ এই বড় আমার সময় আপনার কাছে ধৈর্য কুলাবি না। এলাকার লোক হলে বুঝতে পারেন না, এলাকার লোক হলে বুঝতে পারেন না, তাছাড়া মানুষ বোঝার মতো ক্ষমতা কার নেই। ইসলামের মানুষের কাছে এত জঘন্য চিন্তা করে যাবি না। মানুষের কাছে ইসলাম সব জঘন্য, কোন ইসলাম মানে ওরা, কোন ইসলাম মানে চিন্তা করে যায় না। আল্লাহ আমার 10 সালে হিদায়ত করে কাহিনী যাই বলবে না, বহু সময় লাগবে ভাই। আমি একটু করছিলাম শুনে চলতে গেলাম, আমার আল্লাহ বাইরে আমার আল্লাহ তুমি হিদায়ত করে। মানুষ আমার কাছে প্রমাণ চাই, প্রমাণ দিতে পারি না, কোন দিকটাই প্রমাণ দিতে পারি না। তবলিগ করে বেড়ায়, আমাকে এলাকা আমার তবলিগ মেলা তবলিগ আছে, তবলিগ করে বেড়ায়, তাকে কাছে আমি যাই বসি নামাজ করে। কি উত্তর দেয় দেখি তো, একে ব্যাখ্যা নাকি, এদের শুধু ব্যাখ্যা একটাই, ও একটা ব্যাখ্যা দেয়। কি ব্যাখ্যা দেয় আমি ধ্যান মেরে তাকে কাছে শুনি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার এখানে 3 দিকে চিল্লে দিতে হবে, 7 দিন চিল্লে দিতে হবে, 40 দিন চিল্লে দিতে হবে। তাহলে আমার এখানে যদি যে ব্যক্তি আমাদের দলের সাথে যে ব্যক্তি যোগ দেবে, এই ব্যক্তি 3 দিকে চিল্লে দিতে ইমামদা হতে পারবে, এইকে ব্যাখ্যা করতে যায়। আর কিছু কিছু ব্যক্তি সুন্নত কথা বলে, 1 মিনিট দাঁড়িয়ে ছুটতে হবে, মুখ একবার কাটা হয়ে দিতে হবে, হাতের লোক কাটতে হবে, পায়ের লোক কাটতে হবে, পাঞ্জাবি কিনতে হবে। এই কাহিনী আমার লোকের সুন্নত কথা বলে, হারামের কথা কোনো বলে না, এই তবলিগের কথা বলে না। দিন ইসলামের কাজে প্রতিষ্ঠা করতে হবে, দিন ইসলামের কাজে প্রতিষ্ঠা না করা মতো যে ব্যক্তি নামাজ হবে না, ওই ব্যক্তি রোজা হবে না, ওই ব্যক্তি হজ হবে না, ওই ব্যক্তি জাকাত হবে না, কোনো ইবাদতই হবে না। এই তবলিগেরা বলে না, 3 দিকে চিল্লা নামাজ হয়ে গেছে, কিসের 3 দিকে চিল্লা। এইভাবে বাপরা এই মেরাজুল সূত্রের তবলিগের কাছে ওইকে ব্যাখ্যা একই, আর কোনো ব্যাখ্যাই দেয় না। আমি তাকে কাছে বলে যে চিল্লে কাজ কয়, কিসের চিল্লে, চিল্লে দেয় অন্য কি মোহাম্মদ সাহেব চিল্লে দেয়নি, মোহাম্মদ সাহেব চিল্লে কিসে চিল্লে দিচ্ছে, আপনি কি নবী, আপনি নবী, আপনাকে আমি যে আশ্চর্য বাবা, আপনি নিজে একটা উত্তর চিনলে, আপনি কি চিল্লে দিতে মানে কিসে চিল্লে, নবী চিল্লে কমে দিছে। মোহাম্মদ সাহেব 40 বছরের দায়িত্ব দিল, দায়িত্ব হবে কোথায় গেছে আমার নবী, ইসলামের দাবার দিবে কোথায় গেছিল বলেন, বরিশাল চট্টগ্রাম এই লিখেছে। আমার নবী 40 বছরের দায়িত্ব দেয়, তার পরিবার কাছে গেছে, তার আপন চাচার কাছে, আপন জেঠোর কাছে, আপন আত্মীয় স্বজনকে আমার নবী ইসলামের দাবার দিবে না। আর তোমার কোথায় যাচ্ছে, তোর বাড়িও দিবে। আশ্চর্য ব্যাপার, কি সহজ তৈরি করলো, চিন্তা করা যায় না। তোমার কি দাবার দিচ্ছ, নামাজ পড়তে হবে, 3 দিকে চিল্লে দিতে হবে, 40 দিকে চিল্লে দিতে হবে, 7 দিকে চিল্লে দিতে হবে, নবী কোথায় গেছে বলেন তো। এই যে আমার সাথে বহু দিকে কথা হয়, 10-60 থেকে আমার আপনার তবলিগের গেছে, এই তবলিগের এত খারাপ আমি বর্তমানে করতে পারবো না। এরা সবসময় খারাপ জিনিস, এরা অবৃত মজা আছে, এরা বেশির মজা আছে, আমরা তো দেখে পারে না, আমাদের কোন সময় দেখে পারে না, কেউ দেখে পারে না। না আমরা এভাবে আমরা ইসলাম কায়েম করবো না। কিভাবে ইসলাম কায়েম করবেন না, খেলাবো ভাবি, কি খেলাবো, কি খেলাবো, খেলাবো কিছু বোঝেন, খেলাবো তো অর্থ কিছু বোঝেন নাকি, হ্যাঁ আপনি আমিরকে না কিসের কার আমি, তার খেলাবো বাদ দিলে আপনি ইসলাম কায়েম করবেন। মানুষের কাছে সত্য হতে হবে, মানুষের কাছে সত্য হবে, যে ব্যক্তি মানুষ হতে পারবি না। এটা যদি ইবলিস ভুল করেছিল, ইবলিস তুই খুব অহংকার করিস না, ইবলিসের থেকে আগে থেকে আল্লাহ ইবলিস বলেনি, ওই ফেরেশতা থেকে ইমান ছিল, এত আল্লাহ ইবাদত করিতে পারে মন করে বলে না, এসব কথা করে বহু সময় লাগবে ভাই, বহু সময় লাগবে। উনি কি বলেছে, ইমাম ফেরেশতার ইমাম ছিল, এই ব্যক্তিকে আমার আল্লাহ অনেক দিলে ফেরেশতাকে অনেক দাম তুমি আগুনের কাছে মাথা নত করো, আগুনের কাছে মাথা নত করো, সব ফেরেশতারা করলো, ইমাম করলো না।
ইমাম করলো না, জিন ছিল, ইমাম করলো না, ফেরেশতাকে ইমাম ছিল। আল্লাহ কি বাবা তুমি আগুনের সিদ্ধ দিলে কেন? না না, আগুনের কাছে মাথা করবো না। কেন করবো না? আগুন হচ্ছে মাটি আর আগুন, দেখছেন অহংকার করলো। কি অহংকার? আগুন হচ্ছে মাটি, আমি আগুন, অহংকার করলো। আগুনের কিনে আমি অনেক সৃষ্টিকর্তা বড়, আগুনের সৃষ্টি করলে কদিন আগে, আর আমার সৃষ্টি করতে হাজার হাজার লক্ষ বছর আমাকে এইভাবে মানে সৃষ্টি করছে। তা আমি আগুনের থেকে বড় না, এই যে অহংকার করলো মানে আল্লাহ বুঝাচ্ছে, মানে আল্লাহ জ্ঞান দিচ্ছে ইবলিস। চিন্তা করছে আল্লাহ সমাজে কে উঠতে দিল? তুমি নাকি ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান। তাহলে কোনো কিছু ছোট হবা চায় না, কোনো পীরেরই ছোট হবা চায় না। আবার এক শ্রেণী পীর বাবাকে পীর, এত পীর, এই সব পীরা দাও ওই পর্যন্ত ধরে পর্যন্ত ঢুকা, তাইলে কমে বেশি। এলে আমি ঘুরেছি ডাউন ডাকি দাদার বাড়ির সাথে আমি ঘুরেছি না, একটা অন্তরে ধরেনি, কোনো ব্যক্তিটাকে অন্তর ধরেনি। জামাতের মধ্যে আমার ধরেছিল না, জামাতের ভুল একটাই দেখছি আমি, জামাতের ভুল একটাই দেখছি আমি, খুলে করছি ভাই। তো আমাদের এলাকায় জামাত আছে, এরা কোন জামাত করে? আমি দেখ এরা এমন জামাত, কারণ 60 ডিগ্রি একটা ঘুরে আসলো, থাকে বিরোধী বলে থাকে আওয়ামী লীগ, থাকে বিএনপি। আজকে বিএনপি ফোটা দিচ্ছে, আর বিএনপি করতে জামাতে খারাপ দল। কেন খারাপ দল আমার বলো? জামাত জানে না আওয়ামী লীগের কাছে থাকে বিএনপির কাছে থাকে। হ্যাঁ, আমি এর আগে বলেছিলাম, কেন জামাত যদি আল্লাহ দয়ায় থাকে, কেন বিএনপির কাছে থাকবে? কেন আওয়ামী লীগে থাকে? আওয়ামী লীগকে বিরোধী দল, আওয়ামী লীগ বিরোধী আর বিএনপি হচ্ছে বিরোধী দল। এদের সঙ্গে থাকা যাবে না। এদের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যম, আর গণতন্ত্রের মাধ্যমে ভোটকে গণতন্ত্রের মাধ্যমে দেশ চলাবে। জামাতে এভাবে থাকতে পারে না, কারণ নারীদের নির্যাতন হারাপ, নারীদের নির্যাতন হারাপ। এই যে আমি জামাতে কিছু ভোট দিয়েছি, এখন থেকে রোড পরিষ্কার হয়ে গেছে, এখন কিন্তু রোড পরিষ্কার হয়ে গেছে না, এমন রোড পরিষ্কার করে দিচ্ছে আমার আল্লাহ, সারা বাংলাদেশ কিন্তু আপাত করে খাই দিছে। এই 52 বছর ধরে সারা বাংলাদেশ আপাত হয়ে গেছে। এখন যদি মানুষের পরিষ্কার করতে চান, মানুষের পরিষ্কার করতে গেলে একমাত্র কোরআন আনতে হবে। কোরআন ছাড়া দিন করবো ছাড়া কোনো পথ নাই। আর সে পথ একটাই মাত্র, তাই সিলেক্ট করতে জামাত ছাড়া কোনো দিন করবো ছাড়া কোনো পথ নাই। একমাত্র মানুষের শান্তির অধিকার সমাজের একমাত্র জামাতে দিতে পারবে। জামাত কোরআনের পক্ষে আছে, হিফাজত কোরআনের পক্ষে আছে, শিবির কোরআনের পক্ষে আছে, চৌমুলিবির কোরআনের পক্ষে আছে। এই তবলিগ নাই, তবলিগ আবার আরেক দিকে আছে। এরা কোরআন আইন চায় না। চিন্তা করছে এরা কোন দল? বলে এরা কোন দল? এই তবলিগ এরা কোন দল? আর এই পীরেরা কোন দল? এত ফেতনা দেশের মধ্যে, আর দেশ চলে বাতিল হাতো, বাতিল হাতো দেশ চলে গেল। চিন্তা করে দেখে আওয়ামী লীগ কিভাবে দেখতে হচ্ছে, 16 বছর কিভাবে দেখতে হলো, বিএনপি কিভাবে দেখতে হলো। দেখ বিএনপি আপনি যাই হোক মানে অত নোংরা ছিল না, আওয়ামী লীগ এত নোংরা করে দিল, আওয়ামী লীগ এত নোংরা করে দিল, বন্ধ করেই বলা যাবে না। কেন? হ্যাঁ, মানুষ কি পরীক্ষা হবে না? মানুষ কি পরীক্ষা হবে না? কিভাবে পরীক্ষা হবে? পরীক্ষা হতে গেলে কোরআনে আইন আনতে হবে। কোরআনে আইন ছাড়া মানুষ পরীক্ষা হওয়া যাবে না। মানুষ না পাকি থাকবে, না পাকের লোকের ইবাদত হবে না, না পাকের লোকের হজ হবে না, না পাকের হজের রোজা হবে না, না পাক হজে কোনো ইবাদতই হবে না। তার জন্য আমরা যে নামাজি বলি আর তবলি, কিসের তবলি, কিসের ইস্তেমা, কিসের ইস্তেমা, কিসের তবলি? এরা যদি আমার খুব রেট হবে চিন্তা করতে পারে, আমার রেট হতে পারেনি, রেট আমার মনে জানেনি। না, এরা নতুন নতুন সড়ক তৈরি করছে, আর নতুন সড়ক তৈরি করছে, কিছু 3 দিকে চিনলে মধ্যে কোনো জিনিস নেই, বাইরে কোনো জিনিস নাই। আমার নবী হজ মামার সাথে দাবাত দিতে, তার পরিবারকে বুঝেছে, আজকে সহযোগে বুঝেছে। কোথায় গেছে আমার নবী? যাই করে যায় বহু দূর চলে যাবে ভাই, বহু সময় লাগবে ভাই। ভাই চিন্তা করা থাকে, মানুষ খালি চায় ভোট চায়, জনগণের খালি ভোট চাচ্ছে। আওয়ামী লীগ ভোট চাচ্ছে, বিএনপি ভোট চাচ্ছে, আওয়ামী লীগ ভোট চাচ্ছে, বিএনপি ভোট চাচ্ছে। জনগণ তুলে জনগণ কি পাবি বলেন? জনগণ কি পাবে? জনগণ দেওয়ার মতো ক্ষমতা কোনো দলই নাই।
পুরো দলই বান্ধবীরা একমত, দল দেবে একমত জামাত, আর জামাত একমত কোরআনের পক্ষে আছে। এই জামাত কিন্তু কোরআনের পক্ষে আছে। জামাতের কথা শুনেছেন না কি বলছে, রিবাজের কথা শুনেছে না কি বলছে, শিবিরের কথা শুনেছে কি বলছে, হ্যাঁ চৌমনি পীরের কথা কি করছে শুনেছেন না। শোনেন, কোরআন মানুষের সমাধান করে দেয়, কোরআন মানুষের নিরাপত্তা করে দেয়, কোরআন মানুষের অধিকার দেয়, কোরআন মানুষের শান্তি পথ দেয় একমাত্র কোরআন। কোরআন মানে দিন ইসলাম। ইসলাম ছাড়া মানুষের কোনো গতির গতির কোনো পথ নেই, একমাত্র দিন ইসলাম। গাও পবিত্র করে দেয়, মানুষের অতিথি পাপ পবিত্র করে দেয় দিন ইসলাম। এদের কিন্তু বিএনপি দিতে পারে না, আওয়ামী লীগ দিতে পারে না। জনগণের ভোট থাকছে, জনগণকে ভোট নিয়ে জনগণ কি দিচ্ছে কত, আওয়ামী লীগ কি করে 16 বছর কি দিচ্ছে আওয়ামী লীগ, কি দিচ্ছে আওয়ামী লীগ, আর বিএনপি কি দিতে পারবে? কেউ কিছু দেওয়ার ক্ষমতা নেই, একমাত্র কোরআন দিয়ে বেশি গেছে জামাত দিতে পারবি, আর কোনো দলই দিতে পারবি না। সব একত্র হয়ে যায়, সব দল ছাড়া দেয়। দল করা একটা ছেলে জিনিস, দল করা ছেলে, দল করা ছেলে, দল একটাই করতে হবে দিন ইসলাম। ইসলাম ছাড়া আমরা কোনো দল করবো না। 500 বছর বাঁচে থাকে লাভ নেই, এই 500 বছর বাঁচে থেকে লাভ নেই, 500 বছর বাঁচে থেকে ইবাদত করে লাভ নেই। ইতিহাস পড়ে দেখে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যায়, তাকবীর নামাজ পড়া লাগে না, সাহাবীরা তাকবীর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা পালন করে, বই কাটে সংসার করে, বই কাটে থাকতে পারে, তাহলে কিভাবে আমার বন্ধুরে যুদ্ধ করে ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন। তার শরীর এত মর্যাদা থাকবে আমার আল্লাহর কাছে, আল্লাহ ব্যাপারে এক করে বলে দিছে, যে ব্যক্তি আমার দিন কারণে যদি ইসলাম প্রতিষ্ঠা করে দেয়, যাই মৃত্যু হয়ে যাবে তাই জীবত, এই ব্যক্তি জীবত, এই ব্যক্তি জীবত। কি বুঝবেন? আমি করছি না, কোরআন করছে, আল্লাহ করছে, আছে কোরআন মধ্যে। যে বিএনপি বোঝে, বিএনপি, হ্যাঁ বিএনপি বোঝে জীবন দেবে, এদের কি মাল নেয়, এদের কি বাপ নেয়? কোন বাপ, কোন বাবা মা, এদের কোন বাবা মা? হ্যাঁ আপনি আওয়ামী লীগের পক্ষে জীবন দিবে, এই বাবা মাকে আওয়ামী লীগ কান্দ, আওয়ামী লীগের নেতাকে শেখ মুজিবুর, আর বিএনপির নেতাকে জিয়া রহমান, আর ইরশাদের নেতাকে ইরশাদ। চলবে না ভাই, পরিচয় হবে না, ধর্ম পরিচয় একটাই চলবে, তোমাদের রবকে ইসলাম, আল্লাহ, তোমাদের দিনকে ইসলাম, তোমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো ইসলামের পরিচয়। এই আর আপনি বিএনপি ধরা করে দেবেন দিন ইসলাম অতি সোজা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 4 পয়সা দাম নেই, আমি করছি 4 পয়সা মূল্য নেই। যে দেশের মধ্যে কোরআনে আইন নেই, যে দেশের মধ্যে কোরআনে আইন নেই, ওই দেশে আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য তো হবে না। আমি করছি না, আমার আল্লাহ করছে, আমার নবী বলছে, তাই দিকে হতো। কোনো নবী না খাতো না, কোনো নবী পথ বেচিত না, কোনো নবীর পুজো ছেড়ে রাখতো না, কোনো নবীর ঢাকাতে রাখতো না। এই যদি পালন করতো, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি, তাই যদি হতো। কোনো নবী না খাতো না। কি বুঝলেন? ভাই বিশ্বাস করে এখনো সময় আছে, আমরা একদিকে ফিরে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। আমরা কার মেনে চলবো? এক আল্লাহ। আমরা ইবাদত কার করবো? এক আল্লাহ। আমরা গোলামি করবো কার? এক আল্লাহ। তাই গোলামি ইবাদত কার করবো? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষের গোলামি করা যাবে না, এক ব্যক্তির গোলামি করতে হবে। সেটা হচ্ছে কার মাধ্যমে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোলামি করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন তো নাই, আগুন কে আছে? নবীর চাবি। আগুন নবীর চাবি কার ঠিক হয়ে যাবে? কোনো প্রয়োজন নাই। এবার এই ব্যাখ্যাটি দিকে যায়, মানুষ হিংসা করে, মানুষ অহংকার করে। ওই করে আমি আগে ওদের মধ্যে আছে, আমি আপনাকে করছিলাম, এখন কারুর জামাত একই কথাই করছে, আমরা সবাই একত্র হয়ে যাবো, তাই আমার কোরআন মতো মতো দেশ চড়াবো। এই যুবক যুবক ছেলেমেয়েদের হাইরা, এই যুবক যুবক তোমাকে বুঝি ইসলাম তৈরি হচ্ছে। আমার নবী কত ভালো লাগছে, যুবক যুবক ছেলেমেয়েকে কত উদ্ধারণ করতো, কত সম্মান দিত, কত মর্যাদা দিত আমার যুবক যুবক ছেলেমেয়েকে। তোমাদের ভিতরে ইসলাম, এই যুবক যুবক ছেলেমেয়েরা, তোমাদের ভিতরে ইসলাম, এই যুবক যুবক ছেলেমেয়েরা, তোমার মেয়ে বলি ইসলাম। তোমরা কার ভিতরে দেখছো? তোমরা কেন আর্মি হচ্ছ? কেন তোমার পুলিশ হচ্ছ? তোমরা আর্মি হচ্ছ, পুলিশ হচ্ছ, তোমরা অন্য কোন কাজ করে দিচ্ছ? তোমরা কি জানো? জানো তোমরা? তোমরা আর্মির চাকরি করতেছো, যুবক বয়সে তোমার মধ্যে কিভাবে কাজ করে দিচ্ছ? তোমরাও দায়ী না? তোমরাও দায়ী। এই যুবক যুবক ছেলেমেয়েরা শোনো, তোমার জাতীয় আর্মি চাকরি করো, জাতীয় পুলিশ চাকরি হোক, সাবধান হয়ে যাও।
আপনার কাছে অনুরোধ থাকলে আপনি ইসলামের পক্ষে চলে আসেন, জামাতের পক্ষে চলে আসেন। আমরা কোনো আইনই মানবো না, আমরা একটা আইনই মানবো, কিন্তু দিন ইসলাম। আমরা জীবন এক ইসলামের পক্ষে। কি বলতেছে আপনারা? কি কার চাকরি করতেছেন? হ্যাঁ, কার চাকরি করতেছেন? হাসিনা, বিএনপি, জাতীয় সব ছাড়া দেন। আমি করছি সব ছাড়া দেন, রাস্তা যদি চান সব ছাড়া দেন। কি মৃত্যু একদিন কিন্তু হবে, এ ভাই মৃত্যু একদিন হবে, কবরে সবাই যেতে হবে। আপনিও যাবেন, আপনার বাবাও যাবে, আপনার মাও যাবে, সবাই দিনে ছেড়ে চলে যেতে হবে। নবীর শরীর ঘর, আল্লাহ শরীর ঘর, লাভ আছে। হাসিনার শরীর ঘর না, সেখানে শরীর ঘর না। আমি যাইয়া দেখবি শরীর ঘর না। আমি বারবার করছি কোরআনের শরীর হয়ে যান। এ আর্মি ভাই, এ পুলিশ, তোমাকে আমি সাবধান করেছি। তোমার যুবক যুবক ছেলেমেয়েরা, তোমাদের ভিতরে ইসলাম আছে, তোমাদের ভিতরে শক্তি আছে, তোমাদের ভিতরে সাহস আছে। আমার নবী যুদ্ধ করছে, তোমাও বলে তোমরাও যুদ্ধ করে চলে আসো। তোমরা এক কথা বলে আমার কোরআন আইন চাই। কোরআন ছাড়া কোনো বিধান চলবে না, কোরআন ছাড়া কোনো বিধান চলবে না ভাই। অনুরোধ থাকবে আপনার কাছে, অনুরোধ থাকবে আপনার কাছে। সবারই মৃত্যু হবে। কবর একটা সিরিয়াস জিনিস, কবর একটা মারক জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।